তাকে আফটার টেনের পক্ষ থেকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিচ্ছেন শাশ্বতী মহিতা এবং ঋতু রায় দত্ত আমাদের সম্পাদক। ধন্যবাদ। আমি অনুরোধ। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি। মঞ্চে আগুন জ্বালানোর জন্য আমারই কিছু অবশ্যই অগ্রজ কয়েকজন আছেন, সমসাময়িক এবং অনুযোগ কয়েকজন আছেন যারা এক্ষুনি মঞ্চে আগুন জ্বালাবেন। দেখুন, আগুন নানাভাবে জ্বালানো যায়। মানুষ যদি তার ভেতরের অন্তরের আগুনটা জ্বালিয়ে রাখতে পারে তাহলে সেই আগুনে অনেক কিছু শুদ্ধ হতে পারে। একটা আরেকটু নির্মল পরিবেশ, যেটার জন্য 300 বছরের কলকাতা, পশ্চিমবাংলা গর্ববোধ করে, যে নাটকের ঐতিহ্য নিয়ে, 200 বছরের নাটকের ঐতিহ্য নিয়ে যে গর্ববোধ করে, সেই গর্বের জায়গাটা তাহলে থাকে। তাই আপনাদের সবাইকে বলবো, আমি আজকে উপস্থিত থাকবো, আমার বলাই ছিল আগে থেকে। আমি একেবারে অন্য জায়গা থেকে এলাম বলে একটুখানি দেরি হয়েছে, ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। সুন্দর নাটক হবে, আমি আছি, নাটক দেখব, এবং আপনারা সবাই একটা সুন্দর সন্ধ্যা। এই বাঙালির যে অভিযোগ যে সারাক্ষণ তারা নাকি ডিজে কালচার, রিল কালচারে ব্যস্ত, কিন্তু মানুষ যে গভীর বিষয়েরও চর্চা করে, সেটা প্রমাণ করার জন্যই আপনারা সবাই আজ এখানে উপস্থিত হয়েছে। সেই জন্য আপনাদের প্রত্যেককে আমার প্রণাম, বয়স্ক যারা আছেন তাদেরকেও, এবং আপনাদের অভিনন্দনও একই সাথে। ধন্যবাদ। ভিডিও শুরুতে দেখতেই পেলে আজকে ওনার নাটক এখানে মঞ্চস্থ করার কথা ছিল, যেটা হয়নি। তবে আজকে এখানে মনে জঙ্গলে নাটক হচ্ছে, এখন 3য় দিনের নাটক এইটা। তো এখানে দেবলীনা আর রজতাভ দত্তকে দেখতে পেলাম আজকে। তো নাটকটা ছিল, মানসিক হাসপাতালের ডক্টর ছিলেন রজতাভ দত্ত, আর সেখানে রুগী ছিলেন দেবলীনা, আরও অনেকে এখানে ছিলেন। তো সবাইকে পরে দেখাচ্ছি। নাটকটা নিয়ে একটু কিছু বলি। আসলে নাটকটা ছিল এরকম যে আমরা অনেকে ভাবি যে যাদের কেউ নেই, 3 কুলে বলে যে অনেকে, যে বাবা মা বা অনেকেই মানে আশেপাশে বাড়িতে আত্মীয় স্বজন বলতে কেউ নেই, তো তারা ভাবে যে আমরা কিছু হয়ে গেলে বা আমাদের কিছু ভালো মন্দ হয়ে গেলে আমাদের কথা কে মনে রাখবে। আবার এই দিকে উল্টো যাদের বাড়ি ভর্তি লোক, তারা দেখছে যে তাদের কোনো কিছু হয়ে গেলে তাদের কথা 2 দিনের পর 3 দিন আর কেউ মনে রাখছে না, মানে সে হয়তো চলে গেল, কেউ খোঁজ রাখছে না। তো সেই নিয়েই কথা যে আমরা ভাবি হয়তো যে আমাদের কথা এ ভাববে, কাউকে হয়তো ভাবছি আমরা আপনজন, সে আদেও নয়। যার কেউ নেই তার কথাও কেউ মনে রাখছে না, 2 দিন বাদে 3 দিনের দিন ভুলে যাচ্ছে। আর যার অনেকজন লোক আছে তাদের কথাও কেউ মনে রাখছে না, তারাও 2 দিনের জায়গায় 3 দিনে গিয়ে ভুলে যাচ্ছে। তো এই ছিল নাটক মোটামুটি আমি যা বুঝলাম। তো এখানে দেখতে পাচ্ছ যারা যারা এখানে নাটক করেছে তারা সবাই এখানে উপস্থিত রয়েছে। আর আজকের মতো নাটক এখানেই শেষ, আমার ব্লগও শেষ, টাটা।